الله الرحمن الرحيم. قد كان لكم آية في فئتين التقتا، فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه. উপস্থিত হযরতে মুসলিমিন আযম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অগণিত অসংখ্য ফুরন্ত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র রমজানুল কারীমের তৃতীয় জুমা আদায় লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের প্রত্যেককে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এবং সুযোগ দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী করিম রউফুর রহিম সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত আহমদ মুজতবা নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম পাকে অগণিত অসংখ্য ফুরন্ত দরুদ পাক এবং নজরানা পেশ করছি। সূরা আলে ইমরানের 13 নম্বর আয়াত পাক তেলাওয়াত করেছি। আলোচনার বিষয়বস্তু যেহেতু আগামীকাল ইয়ৌমে বদর, দ্বিতীয় হিজরি 17 রমজান বদর দিবস অনুষ্ঠিত হয়েছে, তো সেই হিসাবে বদর দিবসকে কেন্দ্র করে কিছু আলোচনা হবে, পাশাপাশি ইতিকাফের ফজিলত এবং মাসাইলের উপর আলোচনা হবে। আল্লাহ পাক শোনা আর আমল করার তৌফিক দান করুক, আমিন। এবং আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবো যে বর্তমানে যে একটা পরিস্থিতি গোটা বিশ্বের মধ্যে বিরাজ করছে, আল্লাহ এই ধরনের পরিস্থিতি থেকে গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুক, আমিন। আল্লাহ পাক ইরশাদ করছেন, কদ কানা লাকুম আয়াতুন ফি ফিয়াতাইন, তোমাদের জন্য নিদর্শন রয়েছে দুইটা গ্রুপ, দুইটা দল, ইলতাকাতা, যারা একে অপরের মুখোমুখি হয়েছে। ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, দুই গ্রুপের মধ্যে একটা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, বা উখরা কাফিরাতুন কাফিরা, দ্বিতীয় হচ্ছে কাফের। ইয়ারাউনাহুম মিসলাইহিম রা'য়াল আইন, এবং এই কাফেররা মুসলমানদেরকে তাদের দ্বিগুণ দেখেছে চর্মচক্ষুতে। আল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা, আল্লাহ পাক ওনার সাহায্যের মাধ্যমে যাকে চায় শক্তিশালী করে। ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার, এবং এই ঘটনার মধ্যে যাদের অন্তর্দৃষ্টি রয়েছে তাদের জন্য উপদেশ আছে। তো মূলত আয়াতে পাকের বিষয়বস্তু যেটা, যে আল্লাহর সাহায্য, আল্লাহর সাহায্য ছাড়া বান্দা কোনো কাজ করতে পারে না। মওলার সাহায্য, বদরের দিবসে মুসলমানদের বিজয় লাভের যে প্রধান হাতিয়ার ছিল এটা মওলার সাহায্য। আজকে বর্তমান সময়ে যে একটা পরিস্থিতি বিশ্বে বিরাজ করছে, এটার কারণ দেখেন, মুসলমানরা কাফেরদেরকে তাদের ঘাঁটি ব্যবহার করতে দিল কেন? তারা আল্লাহর সাহায্য চেয়ে বন্দার সাহায্যের দিকে ঢুকেছে, তাও ঢুকেছে শুধু বন্দার সাহায্য না, কাফের মুশরিকের সাহায্যের দিকে ঢুকেছে। তারা মনে করেছিল এদেরকে আমরা জায়গা দিলে আরামায়েশ, কারণ বর্তমান এই যে মিডল ইস্ট আরব কান্ট্রি যারা আছে, মানে কষ্ট নেবেন না, এরা হচ্ছে আইয়াস, দিন ধর্ম বোঝে না, এরা আরামায়েশ নিয়ে আছে। তারা কোনোভাবে চায় না তাদের আরামায়েশ নষ্ট হয়ে যাক, নারী নিয়ে, গাড়ি নিয়ে, বাড়ি নিয়ে ফুর্তি করবে। এটা থেকে বাঁচার জন্য কাফের মুশরিকদেরকে জায়গা দিয়েছে। এখন মায়ের কোথায় চলতেছে? ওখানে। কারণ বাঁচতে হলে আরাম আয়েশ যা কিছু আমার প্রয়োজন, এগুলার দেওয়ার মালিক আল্লাহ। আরামে থাকতে চাইলে আল্লাহর কাছে চাইতে হবে, সুখে থাকতে চাইলে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বলেন, তুই কাফের মুশরিকদের কাছে আরামে থাকার জন্য সাহায্য চাইলি। এখন মায়ের কোথায় চলতেছে? পুরা মিডল ইস্ট, পুরা বিশ্বের অর্থনীতি অবস্থা খারাপ। ইরান, এদের সাথে আমাদের আকীদাগত দ্বন্দ্ব অবশ্যই আছে, কোনো সন্দেহ নেই। তাদের সাথে আমাদের এই ক্ষেত্রে দ্বীনি ব্যাপারে ঐক্য হবে না, কিন্তু কাফের মুশরিকরা যখন মারবে
তখন ইরান আর আমি